হ্যালো বন্ধুরা, জানো তো সরস্বতী পুজো মানে শুধু সরস্বতী পুজো না, সরস্বতী পুজোর দিন সন্ধেবেলা যে রান্নাটা হয় গোটা রান্না, সেটারই একটা ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করব। এটা আমাদের বাড়িতে ছিল না, শ্বশুরবাড়িতে মানে বিয়ে করে আসার পর শ্বশুরবাড়িতে নিয়মটা রয়েছে। তো এবছর প্রথমেই আমি মানে গোটা রান্নাটা করব। আর 2 বছর হয়ে গেল আমি করিনি, দেখেছি, বাট এবছর প্রথম করব। তো কীভাবে করছি সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব, চলো। প্রথমে না কিছু কিছু সবজি গোটা গোটা রেখে দিতে হবে। এই ধরো বিট, আলু, বেগুন, কিছু কিছু সবজি, সিম, এগুলোকে গোটা ধুয়ে নিতে হবে। আর বাঁধাকপি বড় বড় করে কেটে নিয়েছি, এবং ফুলকপিও বড় বড় করে কেটে ভালো করে আলু ফালু সমস্ত কিছু ধুয়ে নিতে হবে। ধুয়ে কিছু সবজি গোটা দিতে হবে, আর যেগুলো একদমই গোটা দেওয়া হয় না, যেমন দেওয়া যায় না, ফুলকপি, বাঁধাকপি বলো, গোটা বেগুন বলো, সেগুলোকে কেটে কেটে দিতে হবে। এবং শাকও থাকবে, লাউ শাক, কড়াই শাক, পালং শাক, সমস্ত শাকগুলোকেও কেটে নিতে হবে। কেটে নেওয়ার পর প্রথমে বড় বড় করে কাটা সবজিগুলো, আলু, ফুলকপি, এগুলোকে সব আলাদা আলাদা করে ভেজে নিয়েছি। আর বাঁধাকপি এবং ছোট ছোট করে আনাজ, ছোট মানে আমরা রেগুলার ঘরে যেইভাবে ছোট ছোট করি তা না, তার থেকে পরিমাণটা বড় হয়। তো সেগুলোকে কাটা, প্রথমে তেলের মধ্যে 5 ফোড়ন, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এরপর কেটে রাখা সবজিগুলোকে কড়াইয়ের মধ্যে দিয়ে দিতে হবে। দিয়ে বেশ কিছুক্ষণ ভেজে নিতে হবে। এবং বড় বড় সবজিগুলো তো আগেই তেলে ভেজে নিয়েছি, এইগুলোকে ভাজা ভাজা হয়ে এলে মশলা দিয়ে দিতে হবে। মশলা হিসাবে এখানে দেওয়া হবে জিরে, আদা বাটা এবং লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, পরিমাণ মতো চিনি আর লবণ। এখানেই শেষ না, সবজিটার সঙ্গে খাওয়ার জন্য পরের দিনের জন্য ভাত বানিয়ে রাখতে হবে, মানে যেটা জল ঢালা পান্তা, তার সঙ্গে আলুর দমও থাকবে। খেতে কিন্তু দারুণ লাগে।